নমস্কার, আমি সমীর ভট্টাচার্য। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর বিষয়বস্তু হলো সত্যনারায়ণ পুজোর উপকরণ। আমরা জানি যে পুজো করতে গেলে প্রথমেই দরকার একটা জলচৌকি, যেখানে মকামটা সাজাতে হবে। কীভাবে মকাম সাজানো হবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। জলচৌকি, তার উপর শ্বেতবস্ত্র দিয়ে তারপর মকামগুলো 5টা মকাম দিতে হবে। এরপরে চলে আসি আমরা মকামের পর ঘটের দিকে। ঘটে আপনারা কি দেবেন? ঘটের নিচে অবশ্যই দূর্বা আর পঞ্চকুড়ি পঞ্চশস্য। পঞ্চকুড়ি পঞ্চশস্য যেরকম অনেক সময় দেখা যায় যজমানের বাড়িতে পঞ্চশস্য থাকুন না, তখন কিন্তু ধান আর দূর্বা অবশ্যই দিতে হবে। ধান, দূর্বা। এরপরে চলে যান ঘটের উপরে। ঘটের উপরে কি হবে না, ঘটের ভিতরে দিতে হবে 1 টাকার কয়েন, পান দেবেন, 1 টাকার কয়েন দেবেন, সুপারি দেবেন, হরিতকি দেবেন, সিদ্ধি দেবেন। এবং নর্মালি কি হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই আমরা যে আলতা পাতা দিয়ে দূর্বা দিয়ে ঘটের যে মুখের জায়গাটা থাকে সেটাকে বেঁধে দিই। এবং উপরে কি দেখবেন, সত্যনারায়ণ পুজোর ক্ষেত্রে যে নর্মালি কি হয়ে থাকে না, হলো যে প্রথমে হলো যে পঞ্চপল্লব। পঞ্চপল্লব কি না, আম, বট, অশ্বত্থ, পাকুড়, জুগুডুমুর। কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা শক্তি পুজো ছাড়া নর্মাল নিত্য পুজো সত্যনারায়ণ ক্ষেত্রে পঞ্চপল্লব হয়ে ওঠে না, তখন নর্মালি আমসরা দিয়ে, যেখানে 5টা থাকবে আমপল্লব, 5টা বা 7টা বা 9টা বা 11টা, নর্মালি 7টা হয়ে থাকে। কী হবে না, হলো যে আমসরা দেবো, আমপল্লব। আমপল্লব দেওয়ার পর তারপর কী দেবো না, হলো যে শীষ ডাব দেবো। শীষ ডাব দেবো, তারপর হলো চেলি গামছা, পান এবং হলো চাঁদমালা। তাহলে এটা হয়ে গেল ঘটের দিক দিয়ে। তাহলে আমরা দেখলাম কি, ঘটের ক্ষেত্রে নিচে অবশ্যই কি দেওয়া হবে না, হলো ধান দূর্বা দেওয়া হবে। পঞ্চগুড়ি পেলে তো খুবই ভালো, পঞ্চগুড়ি পঞ্চশস্য দিয়ে উপরের দিকে কি দেখবো না, উপরের দিকে আম পল্লব দিলাম। আম পল্লব দিয়ে তার মানে হলো, তারপরে দিলাম হলো যে পান, তারপরে দিলাম হলো যে শীষ ডাব, তারপরে দিলাম হলো চেলি গামছা, তারপর দিলাম চাঁদমালা। এবং হলো যে তারপর চলে আসে তিরকাঠি। তিরকাঠিগুলো অবশ্যই ধুয়ে দেবেন। অনেকের ক্ষেত্রে ধুয়ে দেয় না, কিন্তু আমি সবাইকে বলে থাকি নর্মালি তিরকাঠিগুলো সুন্দর করে ধুয়ে দেবেন। ধোয়ার পর প্রত্যেকের ক্ষেত্রে একটু চন্দন এবং হলো যে কি না, একটু হলো সিঁদুর দিয়ে দেবেন। তিরকাঠির উপরে চন্দন ও সিঁদুর দিয়ে দেবেন। তাহলে আমাদের গেল ঘট, গেল ওইদিকে, গেল হলো যে মকামের জায়গাটা গেল। এবার চলে আসি আমরা হলো যে এর ক্ষেত্রে যেখানে প্রসাদ হবে। প্রসাদের ক্ষেত্রে নর্মালি প্রসাদ কিন্তু দেখবেন মিশন টিশনের ক্ষেত্রে ত্রিপাদে দেওয়া হয়। এরকম করে 3টে থাকে, ত্রিপাদতে দেওয়া হয়। কিন্তু আমরা তো নর্মাল বাড়িতে তো ত্রিপাদ পাই না, খালি জায়গা দেওয়া যাবে না। যে প্রসাদটা যে থালায় দিচ্ছেন সেই থালার নিচে কি করবেন, একটু ফুল ছড়িয়ে দেবেন। ঠিক আছে, ফুল ছড়ানোর পর কি করবেন না, ফুল ছড়ানোর পর বা কলা পাতা যদি পান খুবই ভালো হয়, কলা পাতা দিয়ে দিতে পারেন, বা ফুল ছড়িয়ে দিতে পারেন, বা একটু বেলপাতা করে দিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। ফুলই নর্মালি ছড়িয়ে দেওয়া হয়ে থাকে, আর কলা পাতা পেলে তো খুবই ভালো কথা। তাহলে এইদিকে গেল। এবার চলে আসি, আর আমি সবসময় বলে থাকি যে সিন্নিটা পুজোর আগে মাখানোর কথা। আর সিন্নির কিসে মাখাবেন আমরা জানি, কাঁসার, আগেও বলেছি মাটি, না হলে পাথরের বাটি। আমি সব যজমানকেই বলবো যে অবশ্যই একটু খরচা করে একটা কাঁসার, যদি অনেকেই বলে ওই কষ ওঠে, যদি নাই হয় আপনারা একটা বড় করে একটা পাথরের বাটি কিনে নিন, দেখবেন খুব ভালো হবে। তাহলে আমাদের এইটা হয়ে গেল। এবং নৈবেদ্য আমরা বলেছি 5 ভাগে কিভাবে দেব, আগের ভিডিওতে দেখে নেবেন। এরপর চলে আসি যে ফুলের ক্ষেত্রে। ফুলের ক্ষেত্রে অবশ্যই একটা যে পদ্মফুল যদি পাওয়া যায় খুবই ভালো হয়। নারায়ণ খুব তুষ্ট হয়, সত্যনারায়ণ বলে সবই ভগবান, সব ঠাকুরেই পদ্মফুলে খুব তুষ্ট হন। পদ্মফুল যদি পাওয়া যায় খুবই ভালো, পদ্মফুল। এবার পদ্মফুলের পর চলে আসেন এর ক্ষেত্রে কি না, হলো জলশঙ্খ। জলশঙ্খ যদি পাওয়া যায় খুবই ভালো। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা হলো যে
একটা হলো যে গামছা, গামছা না হলে দরকার নেই রুমাল, একটা রুমাল দরকার। রুমাল কেন না, দেখবেন ঠাকুর ভগবানকে যখন আপনারা প্রসাদ নিবেদন করছেন তার আগে আচমন দিতে হয়, আচমনের পর কি না হলো যে প্রসাদ নিবেদন, তারপর পুনরাচমনীয়, ঠিক আছে, এই দুটো দেওয়ার পর, অর্থাৎ ভগবানকে আপনারা নর্মালি খাওয়ার পর কি না জল খেয়ে থাকেন, তারপর মুখটা মোছেন, অর্থাৎ ভগবানকে দেখিয়ে দেওয়া হয় যে এই যে রুমালটা দেখিয়ে যে তাকে হলো যে কি দেওয়া হলো না হলো যে মুখ মোছানোর জিনিসটা দেওয়া হলো, অর্থাৎ আচমন পুনরাচমন, তারপর হলো যে ওই জিনিসটা একটা রুমাল, সাদা রুমাল যদি পাওয়া যায় খুবই ভালো। এবং আরতির ক্ষেত্রেও লেগে যায় অনেক সময় অন্য একটা রুমাল, সাদা বস্ত্র, রুমাল না হলেও সাদা বস্ত্র অবশ্যই। তাহলে আমাদের এইগুলো দেখলাম যে সত্যনারায়ণ পুজোর উপকরণ কোনগুলো। এবার নর্মাল দশকর্মা তো থেকেই যাকে, সেই নিয়ে এগুলো তো কমন ব্যাপার, এই নিয়ে বেশি ডিটেলসে গেলাম না। তাহলে আমরা দেখলাম উপকরণ কোনগুলো মেন, এবং হোমের ক্ষেত্রে আমি নর্মালি সবাই সমিত যদি পাওয়া যায়, দশকর্মা থেকে সমিত কাঁচা নর্মাল ওই সমিতগুলো নিয়ে আসা হয়, এবং যদি না হয় যে আলাদা করে যোগডুমুরের পাতা কি নালো কাঁচা নিয়ে আনতে পারলেন, যারা ফুল কিনবেন তাদেরকে বলে দেবেন একটু সমিত যদি কাঁচা যোগডুমুরের পাতা দেওয়া হয় সেটাও খুব ভালো। এবং হোমাতটা একটু জোগাড় করবেন হোমের ক্ষেত্রে যেটা দেবেন, তাহলে সেটাও খুবই ভালো। আর সবসময় 28টা হলে এখানেও 28টা দিতে হবে, আমরা নর্মালি দিয়ে থাকি কি না 28টা। আশা করি এই জিনিসগুলো আপনার পুজোর ক্ষেত্রে খুব উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে অন্য আরেকটি পুজোর উপকরণ নিয়ে আমরা আসব। সবাই ভালো থাকবেন।